হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের ট্রিপ রোমিং চ্যানেলে। আজকে হচ্ছে সানডে আর আমি এখন বেরোচ্ছি একটা সানডে আউটিংয়ের জন্য, কারণ সারা সপ্তাহে কাজের পর সানডেতেই ছুটি পাই, তাই ইচ্ছা করে একটু কোথাও ঘুরে আসি। সবসময় তো দূরে যাওয়া পসিবল হয় না, সামনে কাছেও কিছু ঘোরার প্লেস আমরা দেখে রাখি যেখানে অ্যাটলিস্ট আমরা একটু ঘুরে আসতে পারি আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারি, যাতে তোমরা বাড়ি বসে ভার্চুয়ালি ট্রিপ করতে পারো আর চাইলেও ঘুরে আসতে পারো এই জায়গা থেকে। তো এখন যাবো আমি হাওড়া স্টেশন। তো হাওড়া স্টেশনে গিয়ে ট্রেনে উঠবো নাকি শুধু ট্রেন দেখেই চলে আসবো সেটা তোমাদের সাথে তো শেয়ার করবোই, আর সেটা জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে হবে। আর প্রত্যেকটা ভিডিওতেই আমাদের ইন ডিটেলস সব কিছু বলা থাকে তোমাদের, আমরা যে জায়গায় যাচ্ছি তার সব খুঁটিনাটি তথ্য তোমরা পেয়ে যাও। তাই সেটা ভালো মতো জানতে গেলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলতে হবে, তাহলে সব ভিডিওর নোটিফিকেশনই তোমাদের কাছে যাবে আর সব ভিডিওর তথ্য তোমরা পেয়ে যাবে। আজকে যেখানে যাচ্ছি সেখানের সব ডিটেলস, সব খুঁটিনাটি তথ্য, কিভাবে যাবে, কি করবে, কি অ্যাক্টিভিটি, সব কিছু জানাবো। আর আমার মনে হয় সানডেতে ঘুরতে যাওয়ার জন্য এটা একটা বেস্ট প্লেস তোমাদের জন্য হতে পারে। তাই চলো আর কথা বাড়াবো না, বাকি কথা তোমাদের সাথে হচ্ছে হাওড়া স্টেশনে গিয়ে। চলো। বেরিয়ে পড়েছিলাম রবিবারের সকাল সকাল হাওড়ার উদ্দেশ্যে। ওয়েদার সেদিন খুব ভালো ছিল। আমার বাড়ি থেকে ডিরেক্ট হাওড়া স্টেশন বাস যায়। বাসে করে হাওড়া স্টেশন পৌঁছে হাঁটতে শুরু করেছিলাম নিউ কমপ্লেক্সের দিকে। পৌঁছে গেছি হাওড়া স্টেশন। তো হাওড়া স্টেশন থেকে নিউ কমপ্লেক্স হয়ে এগিয়ে যেতে হবে, কারণ ওইদিকে রেল মিউজিয়াম যেখানে আমরা আজকে যাচ্ছি আর সানডে আউটিংয়ের জন্য বেরিয়েছি। তো এখান থেকে যতদূর জানি যে 1-1.5 মিনিট মতো হাঁটতে হয়। তো দেখি কতটা হাঁটতে হয় আর কতক্ষণে গিয়ে পৌঁছাই, তোমাদেরকে সব ডিটেলসই জানাচ্ছি। নিউ কমপ্লেক্স থেকে সোজা হেঁটে গেলেই রেল মিউজিয়াম দেখতে পাবে, একদম সামনে। চলে এসেছি হাওড়ার রেল মিউজিয়ামে, আর একদমই কম হাঁটা। হাওড়া নিউ কমপ্লেক্স থেকে মাত্র 1-1.5 মিনিট হাঁটা পথেই চলে আসতে পারো এই রেল মিউজিয়ামে। এখানে এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা করে। তো চলো টিকিট কেটে নিই আর ভেতরে ঢুকে তোমাদের ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিই। রেল মিউজিয়াম কমপ্লেক্সে ঢুকতেই বাদিকে দেখবে এই প্লেসটা, যেখানে একদম পুরনো সময়ের অনেক রেলের বগি সংরক্ষণ করে রাখা রয়েছে। শুধুমাত্র বগি নয়, ট্রেনে ব্যবহৃত বিভিন্ন পুরনো পার্টস সেটাও রাখা রয়েছে। এই বগির কাছে গিয়ে দেখেছিলাম, ভিতরে ঢুকতে দেওয়া হয় না, বাইরে থেকে জানলার কাচ দিয়ে দেখতে হয়। এখন রয়েছে রেল মিউজিয়ামের ভেতরে, একদম গেট থেকে ঢুকেই ফার্স্ট এই জায়গাটা, যেখানে পুরোনো দিনের মডেলের বিভিন্ন বগিগুলো রাখা রয়েছে ট্রেনের। আর ভেতরেও সুন্দর করে সাজানো, ঠিক যেরকম আগে থাকতো, বসার টেবিল, খাট, সব কিছুই সাজানো রয়েছে। আর তার সাথে সাথে পেছনে দেখতে পাচ্ছ কিছু যন্ত্রপাতি রাখা রয়েছে যেগুলো রেলের ইউজ হয়ে থাকে। তো বেশ সুন্দর লাগছে এই জায়গাটা। তো এর সাথে এখানে ট্রেনের সব পুরনো মডেলগুলো রাখা রয়েছে, যেটা দেখলে সেই পুরনো সময়ে এক মুহূর্তে ফিরে যাওয়া যায়। একটা আলাদা ইমোশন কাজ করে। এটা হলো পুরনো সময়ের একটা ফার্স্ট ক্লাস কোচ। দাঁড়িয়ে রয়েছি ফার্স্ট ক্লাস চেয়ার কার কোচ কাঞ্চনজঙ্ঘা। আমাদের কাছে তো নর্থ বেঙ্গল মানেই আলাদা একটা ইমোশন। কোনো সময় টিকিট পাওয়া যায় না, খুব তাড়াতাড়ি যদি না কাটা হয়। কিন্তু একদম পুরোনো দিনে ওই শিলিগুড়ি দার্জিলিং রুটে ট্রেনগুলো কেমন ছিল সেটা যদি দেখতে হয় তাহলে এখানে তোমাদের আসতেই হবে। বেশ সুন্দর কোচটা, সিটিং অ্যারেঞ্জমেন্ট আলাদা ধরনেরই আমরা এখানে দেখতে পাচ্ছি। বেশ ভালো লাগছে আমার এখানে এসে। মানে প্রথম মিউজিয়ামের প্রথম যে জায়গাটা রয়েছে সেখানে কিছু কোচেস রয়েছে পুরোনো দিনের, সেটা দেখতেই এত মজা লাগছে, জানি না পুরো জায়গাটা ঘুরে দেখতে আরও কত ভালো লাগবে। বেশ ভালো এক্সপিরিয়েন্স, আসতে পারো এখানে তোমরা। মিউজিয়াম কমপ্লেক্সের ফার্স্ট সেকশন ঘুরে এগিয়ে চলে এসেছিলাম হাওড়া স্টেশনের এই মিনিয়েচার ভার্সনে। পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাওড়া স্টেশনের মিনিয়েচার ভার্সন একটা করা রয়েছে, আর এর ভেতরেই মিউজিয়াম, যেখানে হাওড়া স্টেশন আর শিয়ালদা স্টেশনের বিভিন্ন খুঁটিনাটি তথ্য রয়েছে। তো চলো দেখি ভেতরটা কেমন, তোমাদেরকে দেখাই। যেখানে রেল হিস্ট্রি সংক্রান্ত বিভিন্ন জিনিস প্রিজার্ভ করে রাখা রয়েছে। ট্রেন রুট, পুরনো হাওড়া স্টেশনের ছবি, আরো কত কিছু। শুধুমাত্র ছবি না, বিভিন্ন যন্ত্রপাতির মডেল, তার সাথে রেলের ইতিহাস সম্পর্কিত নানা তথ্য।
এই রেলের ইতিহাস সম্পর্কিত নানা তথ্য যদি সময় নিয়ে পড়া যায় তাহলে ট্রেন সম্পর্কিত নানান জিনিস জানতে পারা যায়। আমরা যারা ভ্রমণ প্রেমী, ট্রেন আমাদের কাছে একটা আলাদা ইমোশন। আর কলকাতায় থাকার কারণে হাওড়া আর শিয়ালদা স্টেশন তো আমাদের বছরে অনেকবারই যেতে হয়। এই স্টেশনগুলোর হিস্ট্রি জেনে সত্যি ভালো লাগছিল, আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমার তো প্রথম সেকশনটা ঘুরতে বেশ ভালো লেগেছিল, যেখানে রেলের পুরনো বগিগুলো ছিল। আর এই সেকশনটাও খুব ভালো লেগেছিল, যেখানে হাওড়া স্টেশনের নানান অজানা তথ্য সম্পর্কে জানতে পেরেছিলাম। বেশ ইন্টারেস্টিং। রেল মিউজিয়ামের আরেকটা জায়গা, যেখানে হাওড়া স্টেশন আর শিয়ালদা স্টেশনে সেই পুরনো দিনের থেকে শুরু করে এখনো পর্যন্ত কি কি চেঞ্জেস হয়েছে তার বিভিন্ন ধরনের ছবি দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। বিভিন্ন হিস্ট্রি রয়েছে এখানে, যেটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। আমি তো সকাল সকাল এসেছি, সেই জন্য বেশ ফাঁকা রয়েছে, তাই সব জায়গাগুলো দেখতে বেশ ভালো লাগছে। আর এর সামনে দিয়েই হচ্ছে টয় ট্রেন ছাড়ে, ছোট ট্রেন, যেটা পুরো পার্কটা তোমাদের ঘুরিয়ে দেখাবে। 30 টাকা করে পার হেড নেওয়া হয়ে থাকে। তো দেখা যাক এখন সেই টয় ট্রেনে চড়তে পারা যায় কিনা, তাহলে তোমাদের আরো সুন্দর একটা এক্সপিরিয়েন্স দিতে পারবো এই জায়গার। চলো দেখি। এরপর আমরা টয় ট্রেনে চড়েছিলাম। এই টয় ট্রেনে পুরো পার্কটা একবার ঘোরানো হয়। ট্রেনে বসেই পুরো পার্কটার সৌন্দর্য তোমরা উপভোগ করে নিতে পারবে কিছু মিনিটের মধ্যেই। এটা হচ্ছে টয় ট্রেনে চড়ার কাউন্টার, যেখান থেকে তোমাদের টিকিট নিতে হবে। 30 টাকা পার পারসন পুরো পার্কটা একবার ঘুরিয়ে দেবে এই টয় ট্রেনে। তো বেশ মজা লাগলো এখানে রাইড করে। তোমরা আসলে এটা কিন্তু একেবারেই মিস করো না। এরপর আমরা চলে এসেছিলাম রেল মিউজিয়াম কমপ্লেক্সের ডান দিকে, যেখানে পুরনো অনেক রেল ইঞ্জিন রাখা রয়েছে। বিভিন্ন ট্রেনের ইঞ্জিন এখানে সংরক্ষণ করা হয়েছে। ইস্ট পাকিস্তান রেলওয়ের একটা কোচও এখানে দেখেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে রেল মিউজিয়ামের ভেতরেই একটা রেস্টুরেন্ট রয়েছে। ট্রেনের একটা বগির মধ্যেই রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে। সামনেও বসার জায়গা আছে, ভেতরেও বসার জায়গা আছে। তো এখানে আসলে তোমরা খাবার দাবারের কোনো টেনশন নেই, এখান থেকে খেতে পারো। তো চলো ভেতরে গিয়ে দেখি অ্যাম্বিয়েন্সটা কিরকম। এইসব বগিগুলো দেখে আমরা চলে গিয়েছিলাম একটু পেট পুজো করতে। এই কমপ্লেক্সেই আছে একটা থিম রেস্টুরেন্ট। ট্রেনের একটা বগির মধ্যে রেস্টুরেন্ট সেট আপ করা হয়েছে, আর সামনেও বসার সুন্দর জায়গা রয়েছে। এই রেস্টুরেন্টের বাইরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে লাঞ্চ বা স্ন্যাক্স খাবার তোমরা এনজয় করতে পারো। আর ভেতরে তো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এসি রেস্টুরেন্ট, সুন্দর করে ডেকোরেট করা। এটা হচ্ছে রেল মিউজিয়ামের ভেতরে যে রেস্টুরেন্টটা রয়েছে, একটা রেলের কোচের মধ্যে দেখতেই পারছো। এখানে তোমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, খেতে পারো। তো এখন তো 12টা বাজে, রেস্টুরেন্টের টাইমিং হচ্ছে 12:30 থেকে। হঠাৎ করেই বৃষ্টি নামায় প্রকৃতির এক আলাদাই সৌন্দর্য চোখে সেদিন ধরা দিয়েছিল। ভাবছিলাম বাইরে বসেই লাঞ্চ করব, কিন্তু বৃষ্টি বেড়ে যাওয়ায় ভেতরে চলে আসি। এটা হলো রেস্টুরেন্টের মেনু কার্ড, যেখানে স্ন্যাক্স আইটেম, মেন কোর্স, বিভিন্ন ধরনের খাবার তোমরা এখানে পেয়ে যাবে। এগুলোর টেস্টও যেমন ভালো, তেমন প্রাইসও বেশ রিজনেবল। বেশ সুন্দরভাবে রবিবারের ছুটির দিনটা এনজয় করতে এখান থেকে তোমরা ঘুরে আসতেই পারো। আর ঘুরে এসে আমাদের কমেন্ট করে জানিও তোমাদের এক্সপিরিয়েন্স। চলো তাহলে আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর আমাদের চ্যানেল ট্রিপ রোমিংকে সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু একদমই চলবে না। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।